বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে আল্লাহ দিন শব্দটি ব্যবহার করেছেন ধর্ম অর্থ বুঝাবার। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই অর্থটা বুঝাবার জন্য আল্লাহ লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন শব্দটি ব্যবহার করেছে। তো লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন অর্থ ধর্ম। এখানে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের জন্য আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছে। এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন জাগে, সেটা হলো যেহেতু আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সবগুলি ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। এটা সহজ প্রশ্ন না। আমার ধারণা মতে আমাদের বর্তমান সমাজে এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে, এই প্রশ্নের সঠিক জবাব সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে বিভিন্ন ধর্মের ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য চালু আছে, যেগুলি বিভ্রান্তির কারণ। তাই আমরা এই কঠিন প্রশ্নটির জবাব একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের সকলের জানা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষাদানের পর পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে, প্রশ্নপত্র তাদের হাতে দেওয়া হয়। আপনাদের জানা মতো সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে, না অনেকে ভুলও লেখে? ভুলও লেখে। ভুল লেখাটা কি পাস করার কারণ না ফেল করার কারণ? ফেল করার, জানা কথা। তাহলে যে ভুল লেখার কারণে পরীক্ষার্থী ফেল করবে, এমন ভুল লেখার স্বাধীনতা পরীক্ষার হলে কেন দেওয়া হয়? আর ভুল লেখার স্বাধীনতাই যদি দেওয়া হয়, তাহলে ভুল লেখা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ধর্মের বেলায় উত্থাপিত প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে নিশ্চিত ফেল করবে, তারপরও ভুল লিখতে বাধা দেওয়া হয় না কেন? নিয়ম রক্ষার জন্য। যে পরীক্ষার নিয়ম, এই নিয়ম ভঙ্গ করলে পরীক্ষা থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হওয়া সত্ত্বেও বাধা দেওয়া যাবে না কেন? নিয়ম রক্ষার জন্য। ভ্রান্তমত অনুসরণ করার সুযোগ না দিলে দুনিয়া থাকে না। যেমন ভাবে পরীক্ষার হলে প্রশ্নের ভুল জবাব লেখার সুযোগ না দিলে পরীক্ষা থাকে না, তেমনি ভাবে দুনিয়ার কোনো মানুষ ভ্রান্ত মতবাদ পোষণ করলে তাকে সুযোগ না দিলে এইটা দুনিয়া থাকে না।
এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে প্রশ্নের জবাব, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া ভ্রান্ত কোনো ধর্ম পালন করে, পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ শুনে আমরা যেন বিভ্রান্ত না। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। গ্রহণযোগ্যতার কারণে না, নিয়ম রক্ষার জন্য, এই কথাটা যেন আমরা ভুলে না। এবার দেখুন সূরায়ে শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানেও দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম। সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, দিন শব্দের অর্থ ধর্মও নয়। এখানে আল্লাহ দিন শব্দটাকে ব্যবহার করেছেন ইসলামের সহি আকীদা বুঝাবার জন্য, ইসলামের বিশুদ্ধ মতবাদ বুঝাবার। আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আকিমুদ্দিন আয়াতাংশের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এ নির্দেশ আল্লাহ কেন দিয়েছিলেন? স্বয়ং রাসূলের যুগেও সমাজে এমন কিছু লোক পাওয়া যেত যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত, দাবি করে তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ইসলাম বিরোধী। ইসলামের নামে ইসলাম বিরোধী মতবাদ যেন কেউ পোষণ না করে, সেই ব্যাপারে সতর্ক করে দিয়ে আল্লাহ আকিমুদ্দিন আয়াতাংশ নাজিল করে বলেন তোমাদের যাদের ধর্ম ইসলাম বলে দাবি করো, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সর্বযুগেই এমন কিছু লোক থাকে যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে, কিন্তু মতবাদ ইসলামী নয়। যেমন আমাদের বর্তমান সমাজে এমন প্রতারক যত দল আছে, যারা দাবি করে তাদের ধর্ম ইসলাম, কিন্তু তাদের মতবাদ ইসলামী মতবাদ নয়। এদের মধ্যে একটি দলের নাম হলো কাদিয়ানী দল। কাদিয়ানী দল নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত শব্দের অর্থ হলো মুসলমানের দল, অথচ এদের মতবাদ মুসলমানের মতবাদ নয়, এদের মতবাদ কুফরি মতবাদ। এদের কুফরি মতবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন। উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল খাতামুন নবিয়্যিনের অর্থ উল্লেখ করে বলেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমি শেষ নবী। কোরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, হাদিসে রাসূল এর অর্থ বলেছেন শেষ নবী। বলুন আপনারা কাদিয়ানীরা এটা মানে কি? তাহলে কাদিয়ানীরা কোরআনও মানে না, হাদিস। কোরআন না মানা ইসলামী মতবাদ নয়, কুফরি মতবাদ। হাদিস না মানা ইসলামী মতবাদ নয়, কুফরি মতবাদ।
তাই এই আকিমুদ্দিন আয়াত আমাদের বর্তমান যুগের কাদিয়ানীদের বেলায়ও প্রযোজ্য। সত্যই যদি তোমাদের ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে কুফুরি মতবাদ ছাড়ো, ইসলামী মতবাদ গ্রহণ করো। আর ইসলামী মতবাদ যদি গ্রহণ নাই করো তাহলে মুসলমান হওয়ার দাবি ছাড়ো। তাই আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে দিন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে। ইসলামের নামে কেউ যেন ভ্রান্ত মতবাদ পোষণ না করে। এই ভ্রান্ত মতবাদ দুই ধরনের আছে। এক ধরনের ভ্রান্ত মতবাদ পোষণকারী আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, যেমন কাদিয়ানী মতবাদ। আরেক ধরনের কুফুরি মতবাদ আছে, আরেক ধরনের ভ্রান্ত মতবাদ আছে যা পোষণ করলে পরিষ্কারভাবে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। যে দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ। দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ হলো যে মতবাদের দ্বারা পরিষ্কারভাবে কাফেরও হয় না আর নির্ভেজাল মুসলমানও থাকে না। এর উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, বলে কোরআনে উল্লেখ করেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। আল্লাহ গুনাহগারদেরকে নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেনি। তাহলে নবীগণের জন্য বেগুনাহ হওয়াটা এটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সামগ্রিক? সকল নবীর বেলায় সামগ্রিক। কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তাদের কেউ কোনোদিন গুনাহ করে না। কাজেই কেউ যদি কোন নবীর জীবনের কোন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, এমন ফাঁক ফুকর আছে, এমন সুযোগ আছে, বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্তভাবে ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব গাছের ফল খাওয়ার অনুমতি দিয়েছিলেন, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা আমি আশা করি আপনারা সবাই জানেন, আমার সবাই জানেন। এই ঘটনাটাকে আপনি যদি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ, আর আদম তো লঙ্ঘন করলে নেই, তাই আদম বেগুনাহ রইলেন কোথায়, এভাবে ব্যাখ্যা করলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এই ব্যাখ্যার দ্বারা আদমকে গুনাহগার সাব্যস্ত করা যায়। কিন্তু আপনারা বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর মূলনীতিটা বজায় থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। নবীর জীবনের কোন ঘটনাকে এমন ভাবে ব্যাখ্যা করা যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। পবিত্র কোরআনের কোন আয়াতের এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। এই সমস্ত ব্যাখ্যা যে ভ্রান্ত, এটাই তার জ্বলন্ত প্রমাণ যে তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। তাই আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হন, এই ব্যাখ্যা যেহেতু আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক, তাই এটা ভ্রান্ত ব্যাখ্যা। আমাদের বর্তমান মুসলমান সমাজে অনেকেই এভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন নবীকে অপরাধী গুনাহগার
শাস্তিযোগ্য অপরাধী বলে সাব্যস্ত করে থাকেন। প্রায় দেড় যুগ ধরে, দেড় যুগ নয়, প্রায় 2 যুগ ধরে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্তকারীদের তালিকায় সাদ সাহেবও যুক্ত হয়েছে। তিনি এক বক্তৃতায় বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ, এটাকেই ফার্সি ভাষায় বলে গুনাহ, আরবি ভাষায় বলে জুরুম। আরবিতে জুরুম বলে, ফার্সিতে গুনাহ বলে, বাংলাতে শাস্তিযোগ্য অপরাধ বলে, একই কথা। সাদ সাহেব বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি ব্যাখ্যা দিয়েছেন, অমুক কারণে ইউসুফ নবী শাস্তিযোগ্য অপরাধী, তমুক কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধী। আমি আগেই বলেছি, যে ব্যাখ্যার দ্বারা কোন নবী গুনাহগার সাব্যস্ত হন, এমন ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সামঞ্জস্যশীল না সাংঘর্ষিক? এই সাংঘর্ষিকতাটাই ব্যাখ্যার ভ্রান্তির প্রমাণ। সাংঘর্ষিকতা, আল্লাহর মূলনীতির সাথে যেই ব্যাখ্যা সাংঘর্ষিক হয়, এমন ব্যাখ্যার সাংঘর্ষিকতাটাই এই ব্যাখ্যার ভ্রান্তির প্রমাণ। সুতরাং বর্তমানে মুসলমান সমাজে যারাই নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করেন, এদের মতবাদ বিশুদ্ধ ইসলামী মতবাদ নয়, এদের মতবাদটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মত। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিলেন? আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না। ইসলামের নাম ধারণ করলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল। তাই এখানে সূরা শুরার 13 নম্বর আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আরেকটা তথ্য আমাদের জানা থাকলে ভালো হয়। সেটা হলো, অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত মুসলমান সমাজের যারাই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার বলে প্রচার করে বেড়াচ্ছেন, এই ভ্রান্ত ব্যাখ্যা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপব্যাখ্যা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। এবার খ্রিস্টানি মতবাদ একটু বুঝে নিন। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই খ্রিস্টানদের একটা সংগঠন অবিরাম গতিতে কাজ করে যাচ্ছে। খ্রিস্টানদের এই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য যত বই, পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র প্রকাশিত হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম, তাদের লিখিত, তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। চাতুরীর মাধ্যমে নামটাই এমন ভাবে তারা সাব্যস্ত করেছে যেন নামটা দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। আসলে বইটা খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইটা কোনো মুসলমানের লেখা নয়,
কোনো আলেমের লেখা হবে দূরের কথা, যে খ্রিস্টানদের লেখা হবে। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? তাইলে প্রথম মানুষ এবং প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। এই বইয়ে তারা লিখেছে কেন, আদমের কি পাপ ছিল? লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাওয়ার ফল খাওয়া ছিল আদমের পাপ। তাহলে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা। আমার কথাগুলি যারা বুঝেছেন একটু দয়া করে বলুন, এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এই মতবাদ, এই ভ্রান্ত মতবাদ, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ কিছু তথাকথিত স্বঘোষিত মুসলমানেরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে মুসলমান সমাজে। কাজেই মুসলমান সমাজে যে বা যারাই নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায়, এরা প্রকারান্তরে মুসলমান সমাজে খ্রিস্টানদের দালালি করে বেড়ায়। আপনারা না মানলে গায়ের জোরে মানাইয়া ছাড়ে। আপনারা যদি তাদের খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ মানেন না, গ্রহণ করেন না, তাহলে দরকার হলে হামলা করবে, খুন করবে, জখম করবে, তবু মানিয়ে ছাড়বে। এই পদক্ষেপ তারা গ্রহণ করেছে কিনা যদি আপনারা টের পেয়ে থাকেন যে তারা পদক্ষেপ এটাই গ্রহণ করেছে। খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভ্রান্ত মতবাদ যদি বাংলাদেশের মুসলমান গ্রহণ না করে, সন্ত্রাসী হামলার মাধ্যমে, খুন খারাপির মাধ্যমে এই মতবাদ বাংলাদেশের মুসলমানকে মানতে বাধ্য করা হবে। জ্বলন্ত প্রমাণ টঙ্গী ইজতেমা মাঠের ঘটনা। কাজেই আমি বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই। আপনারা আমার সাথে একমত হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। সেটা হলো, এই খুনি সন্ত্রাসী সাদপন্থী গুন্ডা বাহিনীকে বাংলাদেশে অবৈধ এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরা বাংলাদেশের মুসলমানকে গায়ের জুড়ে সন্ত্রাসী হামলার মাধ্যমে খ্রিস্টানি মতবাদে দীক্ষিত করতে চায়। তারপর খ্রিস্টানেরা সেই বইয়ে আরো যা লিখেছে, দুই একটা কথা আপনাদের শুনে। প্রথমে লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। দ্বিতীয় কথা লিখেছে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। বলুন, খ্রিস্টানদের মতবাদে সমস্ত নবী পাপিষ্ট, কোন পাপে? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই পরবর্তী সকল নবীর পাপ। আমি আপনাদের জিজ্ঞেস করি, জন্ম কি কেউ নিজের ইচ্ছায় পায় না আল্লাহর ইচ্ছায়? জন্ম হওয়াটা যদি পাপ হয়ে থাকে তাহলে জন্ম গ্রহণকারীর পাপ হয় না জন্মদাতার পাপ হয়? যিনি জন্ম দিলেন তিনি, তার পাপ। যে জন্ম গ্রহণ করলো সে তো নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেনি, পাপ হতে পারে। কাজে খ্রিস্টানদের এই সমস্ত কাণ্ডজ্ঞানহীন মতবাদ বিবেক সম্মত নয়, বিবেক বিরোধী মতবাদকে এরা ধর্মের মতবাদ নামে সমাজে চালিয়ে রেখেছে। 3 নম্বর কথা খ্রিস্টানেরা সেই বইয়ে যা লিখেছে সেটা হলো, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য, যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্ম হলেই জন্মগত পাপিষ্ট হয়, তাই কোন নবীকে নিষ্পাপ বানাবার উপায় নাই আদমের বংশ ছাড়া, অন্য বংশে জন্ম দেওয়া ছাড়া। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিল।
এই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এক নম্বর গাঁজাখুরি কথা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। দুই নম্বর গাঁজাখুরি কথা হলো পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ঠ। তিন নম্বর গাঁজাখুরি কথা হলো একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আল্লাহ আদমের বংশে জন্ম না দিয়ে নিজের ঔরসে জন্ম দিলেন। এই ধরনের অসংখ্য অগণিত গাঁজাখুরি কথার ভিত্তির উপরই বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দাঁড়িয়ে আছে। বলুন, খ্রিস্টানেরা সত্য সত্যই কোনো ধর্মীয় মতবাদে বিশ্বাসী না ধর্মের নামে কতগুলি গাঁজাখুরি কথায় বিশ্বাসী? ধর্মের নাম আরো অনেকগুলি গাঁজাখুরি কথাই বইয়ের মধ্যে আছে। আমি সবগুলি বলতে গেলে আমার মূল কথাটা বলা হবে না। কাজেই আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দায়ে গুনাহগার সাব্যস্ত করা এই ভ্রান্ত মতবাদ কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। এই ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। কাজেই মুসলমান সমাজে যে বা যারাই যে কোনো যুগে যে কোনো নবীকে তার জীবনের কোনো ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করতে চায়, এরা মূলত অতি কৌশলে মুসলমান সমাজে মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের মতবাদ চালু করতে চায়। অথচ আল্লাহ বলেছেন সূরা শুরার 13 নম্বর আয়াতে, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, একটা প্রশ্ন আপনাদের মনে জাগা দরকার। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কি? এটা তো ভ্রান্ত ব্যাখ্যা। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যেভাবে, ফল খাওয়ার ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে তিনি গুনাহগার সাব্যস্ত হয়ে যান, এই ব্যাখ্যাটা শুদ্ধ না ভুল? ভুল। তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা? এবার শুনুন শুদ্ধ ব্যাখ্যা। নবীগণের জীবনের ঘটনার ব্যাখ্যাগুলি, শুদ্ধ ব্যাখ্যাগুলি খ্রিস্টানদের বই পুস্তক থেকে আমদানিকৃত নয়। নবীগণের জীবনের সমস্ত ঘটনার শুদ্ধ ব্যাখ্যা মুসলিম মনীষীদের লিখিত বিশুদ্ধ তাফসীরের কিতাব থেকে সংগৃহীত। বিগত 1400 বছরের ইতিহাসে যে সমস্ত পৃথিবী বিখ্যাত মুফাসসিরগণ যত নির্ভরযোগ্য তাফসীরের কিতাব লিখেছেন, সবাই আপন আপন তাফসীরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা উল্লেখ করেছেন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যা লেখা আছে খ্রিস্টানদের বইয়ে, আর শুদ্ধ ব্যাখ্যা লেখা আছে মুসলমানদের তাফসীরে। পার্থক্যটা বোঝাতে পারলাম? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যা লেখা আছে কোথায়? খ্রিস্টানদের বইয়ে। শুদ্ধ ব্যাখ্যা লেখা আছে মুসলমানদের তাফসীরের কিতাবে। সেই ব্যাখ্যাটা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন শুরু হওয়ার আগে অথবা দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তার কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। ব্যাখ্যার অংশটা বুঝে থাকলে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের আগের কোনো কাজেও সওয়াব গুনাহ নাই, দুনিয়ার জীবনের পরের কোনো কাজেও সওয়াব গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না দুনিয়াতে আগমন করার আগের জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে ওই আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যপূর্ণ হয়? এই প্রমাণ হলো এই ব্যাখ্যাটা শুদ্ধ।
যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে সেটা শুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় সেটা ভ্রান্ত ব্যাখ্যা। কোন মুসলমান যেন নবীগণের জীবনী নিয়ে এমন ভ্রান্ত ব্যাখ্যার অনুসারী না হয়। সমস্ত মুসলমান যেন নবীগণের জীবন ইতিহাস সম্পর্কে শুদ্ধ ব্যাখ্যার অনুসারী হয়, এমন নির্দেশনাও সূরা শুরার 13 নম্বর আয়াতে পাওয়া যায়। আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে? আমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করব না বিশুদ্ধ মতবাদে অটল থাকব? তাহলে ইয়াকা নাবুদু মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিনকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আকিমুত লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিনকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আপনাদের কি আযানের সময় হয়ে গেছে? তাহলে আযান দেন। আমার কথা অসমাপ্ত রইল। মুত্তামিম সাহেব হুজুরের সাথে আমার আলাপ হয়েছে, ভবিষ্যতে আর কোনো সময় আপনাদেরকে আমি একটু দীর্ঘ সময় নিয়ে তারিখ দেব, তখন আমার আজকের অসমাপ্ত আলোচনা আপনাদেরকে সমাপ্ত করে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কুরআন হাদিসের এ সমস্ত আলোচনা শোনার, বুঝার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন